ষষ্ঠ গণবিজ্ঞপ্তির তথ্য যাচাই অর্থাৎ শূন্য পদের তথ্য যাচাইয়ের জন্য গতকালকে এনটিআরসি কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে। এখন প্রশ্নটা হলো যে তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে, এবং এর সাথে সাথে আরও কিছু প্রশ্ন চলে আসে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল কবে হতে পারে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট কতগুলো পদ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব বরাবরের মতোই আপনাদের সাথে। আমি ওসমান, নরকারের 36তম বিসিএস। তো চলুন আমরা মূল আলোচনাতে চলে আসি। তো গতকালকে এনটিআরসিএ কর্তৃপক্ষ যে নোটিশটি জারি করেছে সেই নোটিশটি হলো যে 2024-এর শেষের দিকে তারা ই রিকুইজিশন যেটা অর্থাৎ শূন্য পদের যে তালিকা, সেই শূন্য পদের তালিকা যাচাই করার জন্য খুব সম্ভবত 7 দিন সময় দিয়েছে, অর্থাৎ শূন্য পদের তালিকাগুলো ঠিক আছে কিনা বা যথাযথ কিনা সেটা। আর এখন প্রশ্ন হলো তাহলে গণবিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে। তো আমরা ধারণা করছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 18তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি হবে। তো সেক্ষেত্রে 18তম শিক্ষক নিবন্ধনের ফল কবে নাগাদ প্রকাশ হতে পারে। তো মোটামুটি আমাদের কাছে এখন যেটুকু তথ্য আছে 30 এপ্রিল পর্যন্ত ভাইবা চলবে। এরপর আরও কিছু ভাইবা আছে, সেগুলো মোটামুটি ধারণা করা যাচ্ছে যে মে এর মধ্যে শেষ হয়ে যাবে। তো ভাইবা শেষ হওয়ার হয়তো বা মাসখানেক বা 1 মাস বা 1.5 মাস পরে ফল প্রকাশিত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে আগে আমরা যেমনটা ধারণা করেছিলাম জুলাই বা আগস্টে, ওরকম জুলাই বা আগস্টে হয়তো বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। পদ সংখ্যা আনুমানিক মোটামুটি এখন পর্যন্ত প্রায় লাখখানেকের মতো পদ খালি আছে। কোন বিষয়ে কত পদ খালি আছে বা সেই বিষয়ে তথ্য এখন পর্যন্ত আমার কাছে পরিষ্কার তথ্য নেই বা নির্ভুল তথ্য নেই। আমি চেষ্টা করছি, আমরা যদি মোটামুটি আমরা যদি ধারণা পাই সেটা জানিয়ে দেওয়া হবে। আর এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেট। তো যারা এনটিআরসি এর বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরির স্বপ্ন দেখছেন, আপনাদের জন্য বিশেষ করে যারা নিবন্ধনধারী আছেন এবং 18তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হবেন, আপনাদের জন্য খুব ভালো একটি সময় সামনে অপেক্ষা করছে। সবার যে একটি চাকরির কথা আমরা যেটা বলি সেটা আশা করি মোটামুটি 2-1জন ব্যতিক্রম ছাড়া, 2-1টা বিষয়ে ব্যতিক্রম ছাড়া মোটামুটি সব বিষয়ের যারা নিবন্ধনে উত্তীর্ণ পাবেন বা নিবন্ধনে উত্তীর্ণ হবেন যারা, অর্থাৎ যারা সনদধারী হবেন, মোটামুটি তারা সবাই পাবেন। আর বয়সের যে বিষয়টি, এখন বিধির তো একটা বিষয় আছে, বিধিটা পরিবর্তন হবে কিনা বা বয়সটা 35 থেকে পরিবর্তন হবে কিনা। আপাতত বয়সের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে বয়স পরিবর্তন নিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না। আর বয়স পরিবর্তন নিয়ে একটি দাবি উঠেছিল, তো সেখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ বয়সটা পরিবর্তন হবে না। আর বিধি যেটা অর্থাৎ কোঠা যেটা, সেই কোঠার বিষয়ে কিছু কথা শোনা গিয়েছে যে কোঠার কারণে পদ সংরক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে এখন কোঠা বা বিধি পরিবর্তন হবে কিনা সেটা নির্ভর করছে। আমার খুব সম্ভবত আমরা যেটা শুনছি, যেমন আমরা প্রাইমারিতে বিধি পরিবর্তনের কথাটা শুনেছি এবং স্পষ্টত প্রাইমারির বিধিটা পরিবর্তন হবে, কিন্তু এনটিআরসি এর বিধি সেরকমটা আমরা এখন পর্যন্ত শুনিনি। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।